নতুন বছর আসে আবার নতুন বছর শেষ হয়ে যায়। দেখতে, দেখতে কিভাবে যে একটা বছর শেষ হয়ে গেল আবার নতুন আরেকটা বছর দিয়ে আমরা আজকের দিনটা শুরু করলাম। নতুন বছরে সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা। বিয়ের ৮ বছর পরে এই ১ম শ্বশুরবাড়িতে আমরা পয়লা বৈশাখ উদযাপন করব। যেহেতু আমাদের আসতে, আসতে প্রায় ১২টার মতো বেজে গেছে, এসেই সকালবেলা ফ্রেশ হয়ে তারপরে প্রণাম-টনাম করে সবাইকে এখন ঠাকুর করে চলে আসলাম। এর আগে কখনো একসাথে পয়লা বৈশাখ করা হয় নাই। নতুন বছর মানেই সবাইকে নতুন জামাকাপড় পরে প্রণাম করা, সাথে সবার থেকে প্রণাম নেওয়া। আমি আসার আগেই সুস্মিতাকে দেখি সে শাড়ি পরে রেডি। সবাইকে প্রণাম-টনাম করে তার দাদু, দিদা সবার থেকে প্রণামে নিয়ে হাজির হয়ে গেল। আমাদের জন্য সবাই ওয়েট করতেছিল আমরা আসবো, তারপর সবাই একসাথে সকালের খাবার খাবে। এখানে সকালের খাবারে মা পান্তা ইলিশের আয়োজন করল। সাথে ছিল মায়ের হাতের ভর্তা, ডিম ভাজি আর ছিল ডালের বড়া। এটা দিয়েই সকালের খাবারটা শেষ করে নিলাম। তারপর ওদেরকে নিয়ে একটু বাইরে হাঁটাচলা করা। ওই তো সুস্মিতা এখানে শাড়ি পরে কি সুন্দর নিজের বাড়িতে সুন্দর করে ঘোরাফেরা করতেছে। আসলে এই জিনিসগুলো দেখলেও ভালো লাগে। বছরের একটা দিন সবার সাথে এভাবে কাটাতে পারলে কার না ভালো লাগে। ওরাও দেখতে, দেখতে একটু, একটু করে বড় হয়ে যাচ্ছে। আসলে এইসব দিনে যদি বাচ্চা-কাচ্চা নিয়ে বাড়িতে থাকা যায় তাহলে মনে হয় বেশি ভালো হয়। দুপুরবেলা আমরা একটু বাহিরে গেলাম। তো এখান থেকে আসার সময় সৃজন আবার এই গরমে তার ঠাকুমাদের জন্য এখানে কোক আর সাথে আইসক্রিম নিয়ে আসলো। তাকে দেখে ভালোই লাগতেছে আর সবাইও তাকে দেখে খুব হাসাহাসি করছে। পয়লা বৈশাখের দিন বাড়িতে সবার বাড়িতে কীর্তন আসে। তো এর আগেও একটা আসলো। তারপরে এটা ২য় বার যে কীর্তনটা নিয়ে আসে সেটা। দুপুরে এখানে মায়ের রান্নাবান্না সব করা শেষ। আজকে এখানে সবাই বলে যে ভালো-মন্দ খাওয়া লাগে। ৫ রকমের ভর্তা, ভাজি সাথে এখানে মাছ বা পায়েসটা থাকে। তো মা যতটুকু পারলো গরমের ভিতর ততটুকুই রান্না করতে বললাম। বিকালবেলা ভাবলাম যে কোথাও একটু ঘুরতে যাবো। কিন্তু এই গরমে ইচ্ছা করতেছিল না। তারপরে ভাবলাম যে সুস্মিতার পিসির বাড়ি থেকে ঘুরে আসি। ওইখান থেকে ঘুরে আসি প্লাস ওদের সাথে দেখাটাও করে আসি। ওইভাবে যেহেতু বাড়িতে আসা হয় না তো ভাবলাম বছরের এই দিনে ওদের বাড়িতে গেলে ওদেরও ভাল লাগবে আর আমাদেরও একটু ঘোরাফেরা হবে। তো এই তো আমরা কয়েকজন মিলে এখন বের হয়ে যাবো ওদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে যাইতে প্রায় ১ ঘন্টার মতো সময় লাগে। তো আমরা এখন একটা অটো ঠিক করে নিয়ে তারপর ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। ওদেরকে না বলেই যাচ্ছি, দেখি ওরা কেমন আমাদেরকে দেখে কেমন সারপ্রাইজড হয়। আসলে কোথাও না বলে গেলেই মনে হয় বেশি ভালো হয়। আর বলে গেলে যেটা হতো যে আমাদেরকে আসতে দিত না বা ওইখানে খাবার-দাবারের অ্যারেঞ্জমেন্ট করতো। এইজন্য না বলেই আমরা সবাই মিলে রওনা দিলাম। সেখানে গিয়ে ওদের সাথে দেখা করে যদি পারি কোথাও একটু ঘুরতে যাওয়ার জন্য সেখান থেকে ঘুরে ফিরে তারপর বাসায় চলে আসবো। আর এই যে বাচ্চাদের নিয়ে অটোতে যেতে ভালোই লাগে। তবে ওদের যেটা হয় যে অটোতে উঠলেই মনে হয় ঘুমটা বেশি পাওয়া যায়। সুস্মিতাও এই পাশে তার পিসির কাছে ঘুমাচ্ছে আর ওই পাশে সৃজনও তার বাবার কাছে ঘুমিয়ে পড়ল। তারপর এই তো দেখতে, দেখতে আমরা একদম তাদের বাড়ির কাছে চলে আসতেছি। আর আমাদের ভোলাতে যে জিনিসটা সবচাইতে বেশি ভাল লাগে রাস্তার পাশে যে এত সুন্দর গাছ, বিশেষ করে আমাদের এখানে এত পরিমাণে সুপারি গাছ থাকে যেটা দেখলে আমার কাছে ভাল লাগে। তো তারপরেই তো ওদের বাড়ি ঢোকার আগে এখান থেকে ওদের জন্য আজকে যেহেতু পয়লা বৈশাখের দিন একটু মিষ্টি আর অন্যান্য বাচ্চাদের জন্য খাবার নিয়ে তারপর ওদের বাড়িতে চলে যাব। তো এই তো দেখতে, দেখতে আমরা ওদের বাড়ির কাছাকাছি চলে আসলাম। এখন ওইখানে যেয়ে কিছু সময় বসে তারপর আবার ওদেরকে নিয়ে ঘুরতে বেরোবো। আসলে এখানে আসলে যেটা হয় সবসময় পূজার মধ্যে বাহিরে কোথাও তেমন যাওয়া হয় না। তো ভাবলাম যেহেতু এবার পূজা ছাড়া অন্য সময় আসলাম, তাহলে ওদের সাথে একটু দেখাশোনা করে তারপর মানে কোথাও ঘোরাফেরা করে তারপরে চলে যাব। তো এভাবেই কাটলো আমাদের এই বছরের পয়লা বৈশাখ। কার কেমন কাটলো সেটা অবশ্যই আর সবাইকে আবারও নতুন বছরের অনেক, অনেক শুভেচ্ছা। সবারই একটা